হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডুবোর্স স্পোর্টের একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে। তো চলুন আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব। আজকের প্যাসেজ হচ্ছে, আপনি কি কখনো টাগ অফ ওয়ার খেলেছেন? তো টাগ অফ ওয়ার এটা কি? এটা আমরা ছোটবেলায় অনেক খেলেছি বা এখনো খেলা হয়। যেমন রশি টানাটানি যে খেলি আমরা, দুটা দল থাকে। তো একটি রশির দু প্রান্তে দুটা দল থাকে, ওরা দুটি দলকে আহ, এক এক অপরের দিকে টানে, আর মাঝখানে একটা লাইন থাকে। যে টিমটি অন্য টিমটাকে টেনে ওই লাইনের এদিকে ওদের দিকে টেনে নেয়, তো ওই টিমটা ওই গেমকে জিতে যায়। তো ওটা হচ্ছে টাগ অফ ওয়ার, যেটা ইংলিশে বলা হয়। এটি একটি মজার খেলা। তো টাগ অফ ওয়ার হচ্ছে একটি মজার খেলা। এই খেলাটি খেলতে আমাদের একটি খোলা জায়গা, একটি লম্বা এবং শক্ত দড়ি এবং দুটি দলের প্রয়োজন হয়। তো এই খেলাটি খেলতে আমাদের একটা খোলা জায়গা, একটা লম্বা এবং শক্ত দড়ি আর দুটি দলের প্রয়োজন হয়। আমি একটু আগে বললাম যে যখন যে এই খেলাটি খেলে আমরা রশি টানাটানি, তখন দুটি দল একটি দড়ির দু প্রান্তে দুটা দল টানাটানি করে যে দলটি অন্য দলটিকে টেনে লাইনটাকে ক্রস করে যায়, সেই দলটি জিতে যায়। নেক্সট, এই খেলা তখনই মজার হয় যখন দুই দলই শক্তিশালী হয়। আর এই খেলা তখনই মজার হয় যখন দুটা দল যে দুদিকে রশি টানছে তারাই একটু শক্তিশালী হয়। কেন কি যদি একটা দল শক্তিশালী আর একটা যদি শক্তিশালী না হয়, তাহলে অন্য দল আরেকটি দলটাকে টেনে জিতে নেবে, সহজে জিতে নেবে। তাই জন্য দুটি দলকে শক্তিশালী হওয়া আহ, শক্তিশালী হলে খেলাটা মজার হয়ে ওঠে। দুই দলের মধ্যে একটি রেখা আঁকা হয়, আর যে দুই দলটি রয়েছে তারা রশি ধরে আছে, তাদের মাঝখানে একটা লম্বা রেখা আঁকা হয়। যে দল টানা পড়ে এবং মাঝের রেখা পার হয়ে যায়, সে দল হেরে যায়। আর যে দলটা অন্য দল দ্বারা টানা পায় আর তারা যদি মাঝের যে রেখা রয়েছে তাকে পার করে যায়, সেই দলটি তা হেরে যায়। দলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়টি দড়ির শেষ প্রান্তে দাঁড়ায় এবং পুরো দল একজোট হয়ে দড়ি টানে। আর দলে যে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়টি হয় তা দড়ির সবচেয়ে লাস্ট প্রান্তে থাকে, আর পুরো দল একজোট হয়ে দড়িটা টানে। খেলার মাঠ পরিষ্কার থাকা উচিত, না হলে আঘাত লাগতে পারে। তো যদি আমরা কোনো জায়গায় খেলছি আর সেই জায়গাটি পরিষ্কার নয়, মানে কোনো জিনিস মানে পাথর কি ফেলানো রয়েছে, তাতে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদেরকে ওখানে আঘাত লাগতে পারে। তাই জন্য যেখানে আমরা টাগ অফ ওয়ার খেলবো সেখানে আমাদের জায়গাটাকে পরিষ্কার রাখা উচিত। তো প্যাসেজ কমপ্লিট নাও। এখন আমরা কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, টাগ অফ ওয়ার কি? তো টাগ অফ ওয়ার কি? অপশনস হচ্ছে একটি যুদ্ধ, একটি দড়ি, একটি খেলা, একটি লড়াই। তো আমরা প্যাসেজে পড়েছি যে টাগ অফ ওয়ার হচ্ছে একটি খেলা। নেক্সট কোয়েশ্চেন, টাগ অফ ওয়ার এ আমরা কি করি? তো টাগ অফ ওয়ারে আমরা কি করি? অপশনস হচ্ছে বক্সিং করি, লুকোচুরি করি, দড়ি টানাটানি করি, বা ব্যাটিং বা বোলিং করি। তো টাগ অফ ওয়ার হচ্ছে যেখানে আমরা দড়ি টানা দিই, মানে দড়ি টানাটানি যে খেলাটি রয়েছে তাকে আমরা টাগ অফ ওয়ার বলি ইংলিশে। নেক্সট প্রশ্ন, দড়ির শেষ প্রান্ত কে ধরে? তো দড়ির শেষ প্রান্তে কে থাকে বা কে ধরে থাকে? অপশন হচ্ছে সবচেয়ে লম্বা খেলোয়াড়, সবচেয়ে ছোট খেলোয়াড়, সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়, সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, যে দল টেনে নেওয়া হয় বা মাঝের রেখা পার হয় সেই দল ড্যাশ হয়। তো যখন এই খেলাতে যে দলটি টেনে নেওয়া হয় আর যে দলটি মাঝের রেখাকে পার করে যায় সে দলটি কি হয়? বিজয়ী হয়, হেরে যায়, সফল হয়, আবার সুযোগ পায়। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, হেরে যায়। নেক্সট প্রশ্ন, ঐক্যীভূত শব্দের অর্থ কি?
তো এখানে আপনাদের ঐক্যীভূত শব্দের অর্থ জিজ্ঞাসা করা হয়েছে। তো ঐক্যীভূত মানে সাথে বা একসঙ্গে। তো অপশনস হচ্ছে একসাথে, লড়াই, টানা, জয়ী। তো ঐক্যীভূত শব্দের অর্থ হচ্ছে একসাথে। তো আমরা যখন টাগ অফ ওয়ার খেলবো, তাহলে আমরা যে দলে রয়েছি তারা আমরা একসাথে তো ওই দড়িটাকে টানবো, তাহলে আমরা জিতবো। তাই জন্য ঐক্যীভূত মানে হচ্ছে একসাথে। তো আমরা সব প্রশ্ন সলভ করে নিয়েছি। এখন আমরা দেখব প্যাসেজে আর কি কি প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা যেতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, টাগ অফ ওয়ার খেলার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজনীয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে, এই খেলাটি খেলতে আমাদের একটি খোলা জায়গা, একটি লম্বা এবং শক্ত দড়ি এবং দুটি দলের প্রয়োজন হয়। তো এটা হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, টাগ অফ ওয়ার খেলা কখন মজার হয়ে ওঠে? তো এটার অ্যান্সার হয়ে যাবে, এই খেলা তখনই মজার হয় যখন দুই দলই শক্তিশালী হয়। নেক্সট প্রশ্ন, দুই দলের মাঝে টাগ অফ ওয়ারে কি আঁকা হয়? এটার প্রশ্ন হবে, দুই দলের মাঝে একটি রেখা আঁকা হয়। নেক্সট প্রশ্ন, টাগ অফ ওয়ারে কোন দলটি হেরে যায় বা কিভাবে কোনো দল হেরে যায়? তো এর অ্যান্সার হবে, যে দল টানা পড়ে এবং মাঝের রেখা পার হয়ে যায় সেই দল হেরে যায়। নেক্সট প্রশ্ন, দলের কোন খেলোয়াড়টি দড়ির শেষ প্রান্তে দাঁড়ায়? তো এটার অ্যান্সার হয়ে যাবে, দলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়টি দড়ির শেষ প্রান্তে দাঁড়ায়। আর নেক্সট প্রশ্ন, পুরো দল কিভাবে দড়ি টানে? তো এটার অ্যান্সার হয়ে যাবে, পুরো দল একজোট হয়ে দড়ি টানে। আর টাগ অফ ওয়ার খেলার সময় মাঠ কেমন হওয়া উচিত? তো এটার অ্যান্সার হবে, খেলার মাঠ পরিষ্কার থাকা উচিত, না হলে আঘাত লাগতে পারে। তো এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে, ভালো মতো দেখে নেবে। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেজ করতে চাও, তাহলে আমাদের দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে। আর আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট আর রেকর্ডেড ক্লাসেস। তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।